সুপ্রত বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হচ্ছে আপনারা যারা বাচ্চা বোর্ডিং করতেছেন, আপনারা অনেকেই জানেন যে বোর্ডিং করার পর এক পর্যায়ে বোর্ডিংয়ের জায়গাটা আমাদেরকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ বড় একটা জায়গাতে ছাড়তে হয়। বোর্ডিং শেষ হলে আলাদা একটা জায়গা তৈরি করে, তো এই ক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলিকে যখন ছাড়বো, ছাড়ার পর আমাদের করণীয়টা কি, তো আমি আপনাকে তারপর দেখাই। যদি ওইটার ভিতরে এক ঢোকাটা ঠিক হবে না, আপনাদের জন্য এখন খালি ঢুকলাম আর কি। তো বাচ্চাগুলো আমরা যখন বড় জায়গার মধ্যে ছাড়বো, ছাড়ার সময় আমরা অবশ্যই দেখতে পারবেন বাচ্চাগুলো এভাবে জ্বর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য এটা কারণ হচ্ছে আপনারা যখন এটার ভিতরে আসবেন, এই যে আসলে কিন্তু ডরায়া এগুলো আপনার জ্বর হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিতরে মানে যে জায়গাটা আপনার ছাড়বেন, যে জায়গাটা আপনার ভাই মানিয়েছেন যে বোর্ডিং শেষ হলে যে ছাড়বেন, তো ছাড়ার আগে আপনার অবশ্যই খাবার ও পানি দিয়ে রাখবেন। খাবার ও পানি দিয়ে তারপর ওইখান থেকে এক মুখ দিয়ে খালি ডালবেন, একদম ভিতরে ঢোকার দরকার নাই, ঠিক আছে। এই যে একদম ভিতরে ঢুকলে আর কি, এই যে দেখতে পাচ্ছেন গুড়ি হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আলহামদুলিল্লাহ আমার এখানে বাচ্চা বোর্ডিং চলছিল আপনার 11,000 বাচ্চা। তো এখানে আপনার মোটামুটি আপনার 6,500 মতো বাচ্চা এখানে ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর কিছু বাচ্চা বোর্ডিং করে আছে ওইখান থেকে আনা হবে। সামনে আপনারা আরও নিউজ পাবেন যে কতগুলো বাচ্চা পাইলাম আমার এখানে 11,000 বোর্ডিং থেকে। তো আমি এখন এটা থেকে বাইর হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটার ভিতরে ঢোকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সব বাচ্চা কিন্তু এক সাইডে জ্বর হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বোর্ডিং শেষ হওয়ার পর, বোর্ডিং যে বড় ঘর এটার ভিতরে ছাড়ার আগে আপনারা খাবার ও পানি দিয়ে নেবেন। এরপর আপনারা বাচ্চাগুলোকে এই ঘরটার ভিতরে ছাড়বেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বোর্ডিং শেষ হওয়ার পর এই ঘরটা আমি এখানে বোর্ডিং করি, এবং এখানে হচ্ছে আমার বাচ্চাগুলো বড় করব, ঠিক আছে। আমার বড় করার জায়গা হচ্ছে এখানে আর কি, আমরা একদম বিশাল বড় পর্যন্ত এখানে এতটুকু জায়গার ভিতরে হচ্ছে বাচ্চাগুলো বড় করব। আর এই কোনাটার মধ্যে হচ্ছে আপনার বাচ্চাগুলো বোর্ডিং করি। তো আলহামদুলিল্লাহ আজকে এদের বয়স হচ্ছে আপনার 10 দিন। তো 10 দিন পর এদেরকে বোর্ডিং থেকে বাইর করলাম। যদি এদেরকে একটু বেশি রাখা হয়েছে, কারণ আপনার কী বলবে কি, বাচ্চাগুলোকে এখন যে গরম, এই গরমের জন্য আপনার মূলত আপনার বোর্ডিং করে আপনার শুধু 7 থেকে 8 দিন রাখলেই চলে। তো যাই হোক, একটু ব্যস্ততার কারণে আর কি এখানে ছাড়া হয় না। আজকে আপনাদেরকে একটু সময় করে নিলাম এদেরকে ছাড়ার জন্য। তো আজকে একটু সময় করে নেওয়ার পর এদেরকে ছাড়লাম। এখন কিন্তু রাত প্রায় 7টা, 7:30 বাজতেছে। তো যাই হোক, এদেরকে আপনারা অবশ্যই সারার সময় চেষ্টা করবেন রাত্রিবেলা বা সন্ধ্যার দিকে সারার জন্য। কারণ সকালবেলা যদি এদেরকে সারেন, ওই সময় কিন্তু আপনার রোদ্রের আলো থাকে, সূর্যের আলো থাকে, বাইরে যেমনটা গরম থাকে, ভিতরে আপনার হিটের জন্য এমনটা গরম থাকে, আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এবং এদেরকে সকালবেলা যে আপনি জার্নিংটা করাবেন, সকালে তো আপনি পারবেনই না, ধরতে একদম দুপুর পর্যায়ে হবে বেশি বাচ্চা হলে। তো এদেরকে যে জার্নিংটা করাবেন, জার্নিং জন্য দেখতে পারবেন অনেক কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ এত ছোটো বাচ্চা, এত এটাকে যদি আমি বসে মানে এতটুকু জার্নিং দেন বা এই গরমের মধ্যে জার্নিং দেন, তো একটু কিন্তু আপনার অনেক বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার দিকে বা রাত্রিবেলার দিকে সারার জন্য, ঠিক আছে। তো যাই হোক, একবার কমেন্ট করেছিল যে এদের খাবার সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ সামনে পরবর্তীতে ভিডিও নিয়ে আসতেছি খাবার সম্পর্কে। তো এছাড়াও আপনাদের আরও কোনো কিছু বিষয় যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।